সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। আং ভারত তঙ্গ ভারত আনি বখাও। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন শ্রীনাইসা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরো হানি, মান থাইচুং যতনি। নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আন্থাং, নাই থাকায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মা
Shankara Hello Kissing Dopa Mani Mung Malay Makua Ang lasya, ang kabay, ang pagtagay thangay tangabada. আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারত তোমারে নিখর রক্ষা আমি ভগবান শ্রীনাইশা আমি ভারত তোমারে নিখর রক্ষা আমি ভগবান শ্রীনাইশা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারত তোমারে নিখর রক্ষা আমি ভগবান শ্রীনাইশা আমি ভারত ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছি। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। Nothing like voting. I vote for sure. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো। তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? खुलुमखा आं खुम्बार देबरमा नरक जतन लाम सको चिनी ताबुक जरानी ककब्र कक्तमाव पुइलानो फाइदिनायलायानो तिनिनि कक्तमा बखरक रक पाइथा कक्तमा मानमानि जरातै वेस्ट त्रिपुरा आचुकथायो बुट कलाइखा 80.40% फियाबातै बकुसुको कासानाय ब्रडकास्टिंग नि पार्सेन्टेज तामनि बागै हनमानि ले सारिनि दामबा जनानि यागुलबो बासा जाक्तंख 23,000 voters गोसां
गोजांखे बुट पाइमानि बागै नाय मथां बेदेक बुट नाहानाय आदम रक्तै हास्तेनि जतो लुकुरकनो खाका हामियाफोरका हास्ते बीजेपी चंबारी बेदेकनि बखाक्तै कक्तमा मानमानि जरातै फासाल सारेक जरा वेस्ट तिरप्रा आजक थायो बुट कलाइखा 81.23% 7 रामनगरा आजक थायो बुट कलाइखा 71.26%। सिकिरि सकरक खलायै लाई थांनाय दालजार दाल चुकुरम्बै बीसीसी बा उमरनि खरकसे सिगलिस राइनरम फ्रेका खरक ब्रै सिग्रा चलारक आबो बाय पाइथागो प्रेगनेन्ट ओंखा अ सिगलिस राय पार्टी मुंनि यागलो खरक ब्रै सिग्लारकनि मुंगै टेलियामरा थानाव खलाइजाखा एफआईआर। बुट नाहारमंग पाइमानि यागलो स्ट्रंग रूम बतु बुजाखा ईवीएम ते वीवीपैट बेबागै 1686 पोलिंग स्टेशन नि फाइ सफाइने ईवीएम ते वीवीपैट कराक मुरुक मुंगनि बिसिंगो स्ट्रंग रूम बतु बुजाकनाय अ ईवीएम मेसिन। कुमार बेलो स्कूल ऑफ बोर्ड देखा ईएम रनियल देबरमा आबो हाइकेनो सुबलगढ़ एसपी स्कूल ऑफ बोर्ड देखा ईएम रविंद्र देबरमा बीबीपेट हामिया अंगमानि बागै आशाला दाक्ति बोर्ड मारलिया हनै शाखा ईएम रविंद्र देबरमा। ताकारजलानि दोवारगाय कलयबारी स्कूल ऑफ बोर्ड देखा 12 ताकारजला आमसानि एमएलए बिश्वजित कलय आबो हाइकेनो आशाला गाबरडी स्कूल ऑफ बोर्ड देखा एमएलए मानव देबरमा। ताबु कक्तमा शुक्रबै पाइथा कक्तमा मानमानि जरातै वेस्ट तिरपुरा आचक थायो बुट कलाइखा 80.40% फियाबातै बो कुसुगो कासानाय बुट कास्टिंग नि परसेंटेज तारमनि बागै हनमानि ले सारिकनि दाम बा जरानि यागुलबो बासा जाक्तंख 23000 वोटर्स फास हाल सानजा जराव काइसा कक्तम पांदा खलायै अ कक्तमा साकलाइका वेस्ट तिरपुरा हांखरनि रिटर्निंग अफिसार डॉक्टर विशाल कुमार बेबागै 332 पोलिंग स्टेशन सारिकनि दाम बा जरानि यागुलो नाहारबाया खबोट जतनि स्लाइ बोट गोबां कलाइखा बेलुनियाते जतनि स्लाइ किसा बोट कलाइखा 7 रामनगर आमसायो बोट नाहार मुंग पाइमानि यागलो काइथाम स्ट्रंग रूम बतो बुजाकनाय ईवीएम मेसिन हनै शाखा वेस्ट त्रिपुरा हांखरनि रिटर्निंग ऑफिसर डॉक्टर विशाल कुमार आज 5 बजे तक लगभग 80.40% वोटिंग हो चुकी है और हम एक्सपेक्ट कर रहे हैं कि और 2 से 3% मिनिमम वोटिंग और होगी क्योंकि लगभग 5 बजे के आसपास 23,000 से ज़्यादा लोग लाइन में थे लगभग 332 पोलिंग स्टेशन में और 1686 पोलिंग स्टेशंस में इलेक्शन हुआ है जिसमें से लगभग 1400 पोलिंग स्टेशन जो है उनमें जो प्रोसीजर है वो 5-5:30 बजे तक कंप्लीट हो गया था। सबसे ज़्यादा वोटिंग अभी आंकड़ों के अनुसार से बेलोनिया में हुई है 85.64 और सबसे कम वोटिंग 7 रामनगर में हुई है 68.64 और सबसे ज़्यादा जो पोलिंग बूथ जिसमें लोग 5 बजे के बाद थे वो रामनगर में है। रीज़न उसका बड़ा ऑब्वियस है क्योंकि वहाँ पे 2 इलेक्शन साइमल्टेनियसली थे, बाई इलेक्शन और लोकसभा इलेक्शन और कई जगहों पे पॉपुलेशन जो वोटर स्ट्रेंथ थी वो भी कहीं बहुत ज़्यादा थी। जैसे एक सांगमुरा एरिया है उसमें 1498 वोटर थे। तो मैं उम्मीद करता हूं कि ज़्यादातर जो पोलिंग स्टेशन हैं जो उनमें 8:30 बजे तक लगभग 100% पोलिंग स्टेशंस में वोटिंग ख़त्म हो जानी चाहिए और हमारी पोलिंग पार्टीज़ ऑलरेडी वापस आने लगी हैं। ये पोलिंग पार्टीज़ अब दोबारा लगभग 7 लोकेशन पे वापस जाएंगी जिसमें वेस्ट डिस्ट्रिक्ट में 1 लोकेशन है उमाकांता अकेडमी और 3 लोकेशंस हैं सिपाहीजला डिस्ट्रिक्ट में, 1 लोकेशन गोमती में और 2 लोकेशन साउथ त्रिपुरा में। हम उम्मीद करते हैं कि सारी पार्टी लगभग 10:30 बजे से 11 बजे के बीच में अपने जो भी इनका रिसीव सेंटर है इसमें वापस आ जाएंगी और जो हमारा फाइनल आज डिसीजन होता है, फाइनल जो हमारा स्टेप होता है इसको हम लोग स्ट्रॉन्ग रूम क्लोजर कहते हैं। ये भी हम उम्मीद करते हैं 1:30 बजे से 2 बजे के बीच में कंप्लीट हो जाएगा और इसके साथ साथ हमारा जो पुलिस पेट्रोलिंग है वो आज भी कंटिन्यू रहेगी, आज रात में भी कंटिन्यू रहेगी
कुछ कंप्लेंट्स आई हैं। सुबह मॉक पोल शुरुआत होने से ही कई जगहों से जो कंप्लेंट्स आनी थी वो शुरू हो गई थी, जिसमें महत्वपूर्ण जो असेंबली सेगमेंट हैं वो हैं 6, 8, 7, 31 और खैरपुर 5। और इन लोकेशंस, ये जो 6-7 हमारे ज़्यादा जहाँ से कंप्लेन आई हैं, इसमें हम लोगों ने एक्स्ट्रा फोर्सेस भी प्रोवाइड की गई थी। कुछ बाकी बाहर डिस्ट्रिक्ट से भी फोर्सेस आई थी, जैसे पोलिंग ड्यूटीज़ के लिए हमने लगभग 30 से ज़्यादा कंपनियाँ धलाई डिस्ट्रिक्ट और उसके आसपास के डिस्ट्रिक्ट से मोबिलाइज़ की थी। तो अगर आप इन टोटल लें तो कहीं भी किसी भी तरह के किसी की इंजरी की कोई कंप्लेन नहीं है, किसी भी वोटर अथवा पोलिंग स्टाफ के किसी भी तरह के प्रॉपर्टी डैमेजेस की कोई भी कंप्लेन नहीं है, और कोई डायर थ्रेटनिंग की भी कोई कंप्लेन नहीं है। हाँ, कुछ कंप्लेन थी कि वोटर्स को इंटीमेट किया गया है या अथवा कई जगहों पे उनको जाने से रोका गया है अथवा पोलिंग एजेंट को धमकाया गया है। इस तरह की कंप्लेंट फील्ड पे हम लोगों ने सेक्टर ऑफिसर जो हमारा पुलिस सेक्टर ऑफिसर है, सिविल सेक्टर ऑफिसर है, इनसे हम लोगों ने वेरीफाई किया। मोस्ट ऑफ द कंप्लेन इसमें फॉल्स थी। मैं कहना चाहूँगा कि 10 और 15% केसेस में ही इस कंप्लेंट्स को फील्ड पे वेरीफाई किया गया है और एडिक्वेटली मेजर्स लिए गए हैं। खासकर जो मोहनपुर एरिया है उसमें कुछ अरेस्ट भी किए गए हैं, और बाकी सब एरियाज़ जो हैं उनमें प्रिवेंटिव डिटेंशन भी किया गया था। जैसे रामनगर में कुछ जगहों पे प्रिवेंटिव डिटेंशन किया गया, और उसके बाद ये जो कंप्लेंट्स थी इनकी जो थी 9 बजे के बाद ये कंप्लेंट्स काफ़ी कम हो गई, और मैं ज़्यादातर जगहों पे बहुत ही अच्छे तरीके से सुचारू रूप से इलेक्शन हुआ। इसमें सीनियर ऑफिसर जो थे एडमिनिस्ट्रेशन के और पुलिस की तरफ से, ये भी फील्ड में गए थे। इवन बहुत एक्टिव पार्टिसिपेशन हमारे जो ऑब्जर्वर्स थे, जनरल पुलिस और एक्सपेंडिचर ऑब्जर्वर का भी था, और सभी के सहयोग से, खासकर मैं पॉलिटिकल पार्टीज़ का धन्यवाद देना चाहता हूँ। इन सभी के सहयोग से स्मूथ और पीसफुल और फेयर मैनर में आज का इलेक्शन, अभी तक का इलेक्शन पॉसिबल हो पाया है। अब हाइकेनो रामनगर पोलिंग स्टेशन नि खरकनि पोलिंग ऑफिसर न खलाइजाखा सस्पेंडेड। सीसी कैमरा वाका सवी फाइका बरकनि चाया सामं हनै बसाका वेस्ट त्रिपुरा हांखरनि रिटार्निंग ऑफिसर डॉक्टर विशाल कुमार। राजाखर आगुली निशिमी प्रणबनि कक्थुम चिनि खरां। गोजां गोजां खे बुट पाइमानि बागै नाय मथां बेदेक बुट नाहानाय आदं रक्तै हास्तेनि जत लुकुरकनो खाका हामियाफोरका हास्ते बीजेपी चंबारि बेदेकनि बखाक्तै कक्तमा मानमानि जरातै फासाल सारेक जरा वेस्ट त्रिपुरा आजोगथायो बुट कलाइखा 81.23% 7 रामनगर आजोगथायो बुट कलाइखा 71.26%। फासाल सानजा जराव बीजेपी तांगनगो काइसा कक्तुम पान्दा खलायै अ कक्तमा रेखा हास्ते बीजेपी नि आजोग फांगराजी भट्टाचार्जी। फियाबा सानजा जरातै बदाल बेदाल पुलिंग सेंटर पाया खोबुट नाहारमंग दाल बेदाल कक्तमा नाथं पिरखा हास्तेनि केबेंनाय बदलनि आदं रक चेनानि साइमानैनो आबो हायदाल बेदाल सामुं खलाइका बरक हनि बकक्सिल सामुं तिसाका बीजेपी नि हास्ते आचक फांगराजी भट्टाचार्जी। আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে। আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন, এবং তার পাশাপাশি আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয়, এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা গেছে, কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের তাপদাহ কেউ উপেক্ষা করেও মানুষ এই ভোটদানে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসেছে
তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 81.23% ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে সেই 81.23% ভোট পড়েছে। এখনো প্রায় 321টি পুলিং স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে, সেই মতদাতারা সেখানে ভোটদানে অংশগ্রহণ করবে। এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে। এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে 71.26% ভোট সেখানে পড়েছে। এবং আমি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন, সকল ভোট কর্মী যারা ভোট কাজে জড়িত ছিল সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে সর্বোপরি যারা মতদাতা, যারা ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, আমি তো সেটা খণ্ডন করেছি যে তাদের পরাজয় নিশ্চিত। এই পরাজয়ের গ্লানিকে মুখ ঢাকার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল, কারণ এত বছর 25 বছর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে, আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষর হয়ে তাদেরকে এই 25টা বছর রাজ্যের বুকে তাদেরকে মদত জুগিয়েছে, মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী, বাম বিরোধী, কিন্তু সিপিএম কে পেছন দিকে মদত দিয়ে তারা এই কংগ্রেসীরা 25টা বছর মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম তারা একসঙ্গে লড়াই করছে, সেটা মানুষ মেনে নিতে পারেনি। মানুষ তা ভোটের মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে। এই পরাজয়ের গ্লানি ভোলানোর জন্য তারা এই মিথ্যা আরোপ করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যে এটা ভিত্তিহীন, এবং যদি প্রয়োজন হয় আমরা আরো চেষ্টা করছি এই তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা আমরা এই দিকটাও আমরা খতিয়ে দিচ্ছি। উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটাতে 71.26%, যে আমাদের মোদিজির দেখানো পথকে অনুসরণ করে এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকে ইন্ডি জোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয়টাকে সুনিশ্চিত করেছে, তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে। তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনও তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা। আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছেন, তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে। আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে
এই যে মিথ্যা অপপ্রচার এই শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনজ্ঞ ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব। মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছে, মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে নির্ভর করে, কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে, তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তা আমি আবারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও অক্লান্ত পরিশ্রম করে, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা দিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রসারণ করেছেন, মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আশালনি ককথুম পান্দাও মানজাখা বিজেপিনি ভাইস প্রেসিডেন্ট অশোক সিংহা, বিজেপিনি খুকফাং সুব্রত চক্রবর্তী আকর্ষণ রাজখরা আগুলিনি সিমি প্রণবনি ককথুম চিনি খরাং सिक्रि सकरक खलायै लाई थांनाय दालजार दाल जुगु रंबै बिसिसि बा उमरनि खरकसा सिक्लिस राइनरम फ्रेका खरक ब्रै सिक्ला चलारक आबो बाय पाइथागो प्रेगनेन्ट ओंखा अ सिक्लि चराय पार्टी मुंनि यागलो खरक ब्रै सिक्ला रकनि मुंगै तेलियामरा थानाव खलायजाखा एफआईआर रमफ्रे जाकनाय चेरानि नखुंनि बर रकनि बखागदै एफआईआर मानमानि यागलो खरक ब्रै सिक्ला रकनो एरेस्ट खलायका तेलियामरा थानानि पुलिस बरकनि मुं ज्योतिष त्रिपुरा तलेन्द्र त्रिपुरा तरुण कुमार त्रिपुरा तै खरकसा बिसिसिसनि उमरनि खरकसा सिक्लासा स्रकसा त्रिपुरासा बिसिचि चारकासुगियानि बागै केरंनि रायदाव तंमानि हाइके बिनि सिनि मुंतै बिनि मोखांनो फुनुगलिया पुलिस कक्ति सालो बरकनो हांखर दरबार नगति सानाय पुलिस तेलियामुरानि सिमिहिरानमनि ककथुम चिनि खरां बुट नाहारमुं पाइमानि यागलो स्ट्रंग रूम बतु बुजाखा ईवीएम ते वीवीपैट बेबागै 1686 पोलिंग स्टेशननि फाइ सकफाइनाय ईवीएम ते वीवीपैट कराक मुरुक मुंनि बिसिंगो स्ट्रंग रूम बतु बुजाकनाय अ ईवीएम मेसिन মেশিন নিলে
पुइला फेसनि बुटना हारमुं पाइमानि यागलो EVM तै वीवीपैट स्ट्रं रूम तो बुजाकमानि यागलो उमाकान्त एकाडेमी रंग नखलाव गनांगै नुकसाखा उफ्ला काफ्ला हरनि दामचिसानि बिशिंगो जतो EVM मेसिन उमाकान्त एकाडेमी स्ट्रं रूम सकफाइनाय हनै शाखा वेस्ट त्रिपुरा हांखरनि रिटर्निंग ऑफिसर डॉक्टर विशाल कुमार। तो देखिए अभी EVM जो है 1686 पोलिंग स्टेशन से मूव करके और 7 रिसिप्ट सेंटर में आएंगे, जिसमें सबसे बड़ा जो रिसिप्ट सेंटर है जो 14 स्ट्रॉन्ग रूम के लिए है वो उमाकांता अकेडमी में है और सिपाही जिला में 3 सब डिवीज़न वाइज 3 लोकेशन है, साथ साथ एक गोमती और 2 साउथ में है। हमने जो हमारे पास प्रेजेंट डाटा है देखा गया है कि 3 से 4% केसेस में EVM में प्रॉब्लम आई है, जो यूजुअली इसी प्रोपोर्शन में आता है और ये सारी प्रॉब्लम शुरुआत में आई थी, बाद में इनको रिजॉल्व कर दिया गया और कहीं भी EVM की वजह से प्रोसीजर में डिले नहीं पाया गया है। इक्का दुक्का जगहों पे थोड़ा हो सकता है, लेकिन ज़्यादातर जगहों में बहुत ही अच्छे परफॉर्मेंस के साथ हम लोगों ने EVM को यूज़ किया है और EVM आना शुरू हो गए हैं। 30 to 40% EVM ऑलरेडी हमारे सेंटर्स में पहुंच गए हैं और हम उम्मीद करते हैं कि सारे EVM लगभग 10:30 से 11 बजे के बीच में हमारे पास आ जाएंगे और फुल प्रोसीजर जो है जिसको हम स्ट्रॉन्ग रूम क्लोजर है कहते हैं, ये भी 12 से 1 बजे के बीच में हमारे उमाकांता अकेडमी में हो जाएगा और हो सकता है कि पूरे पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में 1-1.5 बजे तक ये चीज़ें फाइनलाइज हो जाएंगी। स्ट्रॉन्ग रूम में सिक्योरिटी कितना है और क्या फैसिलिटी है? स्ट्रॉन्ग रूम में एज़ पर स्टैंडर्ड एक प्लाटून दिया गया है जिसमें यूजुअली 24 से 28 लोग होते हैं, तो इन 7 लोकेशन पे इतने ही 24 से 28 लोग हैं और ज़्यादातर जो ये हैं आइदर CRPF के लोग हैं अथवा BSF के लोग। फियाबातै बुकुसुगो कासानाय ब्रॉडकास्टिंग नि परसेंटेज हनै बसाका वेस्ट त्रिपुरा हांखरनि रिटर्निंग ऑफिसर डॉक्टर विशाल कुमार। राजाखरा आगुलिनि सिमि प्रणबनि कक्थुम चिनि खरां। कुमार बेलो स्कूल ऑफ देखा EM रनियल देबरमा आबहायकेनो सुबलगढ़ SB स्कूल ऑफ देखा EM रविंद्र देबरमा वीवीपैट हामिया अंगमानि बागै आशालो दाक्ति बुटमा रलिया हनै शाखा EM रविंद्र देबरमा सिकांगो जरा खाजाक तंगमानि हाइखेनो फाशलना हरजाका वेस्ट त्रिपुरा लोकसभा चंगबारिनि बोर्डै 7 रामनगर विधानसभा आजुकथाइनि बोर्ड आशालो कुमार बेलो स्कूल ऑफ देखा EM रनियल देबरमा आबहायकेनो सुबलगढ़ SB स्कूल ऑफ देखा EM रविंद्र देबरमा वीवीपैट हामिया अंगमानि बागै आशालो दाक्ति बुटमा रलिया हनै सावि खना रखा EM रविंद्र देबरमा 148 mo polling station mongka subolgor SB school ang tabungno oroni bodrui nongkhoro unluckily oro bbpate nostongka pray 1 ঘন্টা কাছাকাছি হাইপানো খুব তাড়াতাড়ি ন oro sector officer botongo tarpore chini SDM sai botongo bobo khobor mane loglogen horka vote kamkan choli tongo joto digino nai ne mane kaham no choli tongo এবং ধীরে আসতে মানে তৃক খাই যতন লাই দङ তিনি এমনি বেলাই খেব তুংখা অর ফুংনি সিমিনো বেলাই লাইন কলকমা দংমানি যদি অর বিভেদ নষ্টনি হাंखाय কমসে কম তাবু জরা 60% থাংপাই খেমু তারপরে 50% ইয়াखते কয়েক মিনিটনি বিसिङो 50 क्रॉस खायनो जों आसा खालायो दाक्ति न बु पायो ननि आसा खालायो मरकते फाइ दङ सातुंनि बागै अनेके किसा टेस्ट खै पारा नि फाइना नाय तंलाय सर सेमानि बोर्ड बाय माने थांनाय इलेक्शन माने बोर्ड दंमानि बाय ताकलायनि बोर्ड दि माने तामो फेललाय मुं दं किसा फेललाय मुं तो आगिन हायनो आगिनि तो कुनो फेर मुं ताउ बो आ चिन्ह न ताउ आ सिस्टेम न गाय उलोबो बुदा आपति नंगन आसा खलायो गाय कुनो फेललाय मुं नुजाय गेता माने लोकरक माने आगिनि बोर्ड माबाय ताबुनि बोर्ड माने बबो हाय लोकरंनि बखाव अबो हाय लोकरक तो बंनि बखा तो जेनो नायने माने खूब निरक आगिना हायासो हयहुला करै अमतो लोकसभा अब आगिबो लोकसभा पुरामति नंगो आ ति ताकलायबो लोकसभा आमति नंखा बरंच ताकलाय तिसु उत्साह दङ जेहेतु बुबा ग्राबाय सेंट्रल कमिटी सेंट्रल गवर्नमेंट नि कैसा एग्रीमेंट नखा मो एग्रीमेंट आशा बरसा नारगैनो चिनि बररक गोबां खायै सारा त्रिपुरानि बिसेस चिनि वेस्ट नि त्रिपुरा सारक खूब गोबां खायनो बिप्लब देबनो ताकलाय बुद्रिमानि जों मुजागो जों खानावो एवं आशा खालायो बो गोबां बुदबायनो बो ताकलाय जयिं नायनि चिनि आशा ताय बिश्वास रो जे सिननि जे कन्जेन्सिवो माने नि जे सेंटर माने कोनो प्रॉब्लम रकमा रखदा खाना ताबुक जरा तो कोनो प्रॉब्लम क्रय फुङो 1:24
তাই একেবারে 31 কিসা ও ভিভিপ্যাট রক বা মেশিনও কিসা গুলুংখা কিন্তু 1 ঘন্টার কোন কোন জায়গা কিসা লেটিংখা আবুনি পরে অর ওং ফাইকা একেবারে 48 তাবুক পর্যন্ত একেবারে 48 বো ভিভিপ্যাট পরিষ্কার করে রিজাখা কেতাল সেলাই রিজাখা আবুনি পরে তা কোন জায়গা খবর মানিয়াখো কোন জায়গা কিসি জায়গা বো উংফানো আবো আছে কতরিয়া মাইনর হামবাই ও ফুংজরাবো আনি যে বুট নমনি অমতিনি স্কুল হাইগিনা সারা তিরবন আইয়া যে ওয়েস্ট লোকসভা আচুক থাইনি তিনি চংমারি 19 এপ্রিল এই অমনি লগি 26 এপ্রিল অঙ্কে যে ইস্ট লোকসভা আর বুট নাই তিনি হাইগিনা যে ওয়েস্ট লোকসভা আচুক থাইয়া যত পুলিং স্টেশনের বুট খালামবাগন চলি দङ এবং Agini boot mo bay taklan boot mo boba hay different dong. Agini boot mo bay taun boot mo semno tawge singsin mante shokte mana bagi sinda bio mana bagi boot ito mo. Tai emong asa kayo sing opus kang salo sin mante shokte sing bay dai sini komida pinjen bising. আশালক খাতুং খাজানি বিশিংতৈ বুট লাইখা ওয়েস্টের প্রা লোকসভা আজক থানি লোকরক হেজামারানি সিমি অনিমেসনি ককথুম চিনি খরাং টাকার জলানি দোয়ারগাই কলয়বাড়ি স্কুল অফ বুট দেখা 12 টাকার জলা আমসানি এমএলএ বিশ্বজিৎ কলয় আবহাইকেন আশালক গাবরডি স্কুল অফ বুট দেখা এমএলএ মানব দেব বর্মা आप पीछे आ जाओ चलो आप पीछे আশালো টাকারজলা বিধানসভা নিদাল বিদাল পুলিং সেন্টার বেড়াই নাইখা এমএলএ বিশ্বজিৎ কলয় তিনি যতন সাইমানো তিনি লোকসভা প্রথম পর্বনি যে বুট ইলেকশন আর মো দারখাই কলই পারা যে স্কুল মানি খুদ নিজনি বুট সেন্টার আমবাগি আং আনি বুট কাস্ট খাইকা যে বুট দিখা চিনি রাস্তা ফলনো দিখা কারণ বগৈ এমন কোনো জায়গাও কয়েকটা জায়গাও বিক্ষিপ্ত কাইসান লোক আছেন তাও তারপরে কোনো ইভিএম নিবাগৈ কিসা অমরনগর 1251 তাই 1236 কিসা ইভিএম মেশিন হামিয়া মানজাখা গামবাগৈ আপনার প্রসেসটা চলি দङ कै अब किसा लेट बुङै दंखा कमनटि एसडिएम बेबो कक सालायका कै चिंते आलादा जागाव मोटामोटी थिं चलि दङ कै आसा खायो ताबु कयटा बाजेखा प्राय 10टा प्राय 5 नि गाहाम नकलाय दङ नेट अबाउट 40% अलमोस्ट क्रस खाय दंखा এটা বুট নিকনি কাস্টিং তা আশা খাইও প্রায় 2টা 3টা দিকে মোটামুটি একটা जों ফুল একটা জায়গা মানি থাকানো কারণ বগৈ जों দেশ দুকরনা মনস কয়ো যে जों মস্কানি যে লোকসভা ইলেকশন ও শান্তি প্রিয়ভাবে আংনি বগৈ নবেন দুকরনা কয়জন এবং তো মংসা করে তাকলে তো যখন পিসফুল কোনো এরিয়া ওখানে আমফাই যে গুলামতি রকরে আর তাকলে जों সাইমানো আর অপোজিশন বলতে কোনো কিছু নেই করে around bagi oro maximum jagano maximum ya aজকে 99% no oro kono alada party kono agent politically mane polling agent করে जों লোকা ভাই লোকা না actually অমন পরিষ্কার যে এই ব্রহ্মথা ভাই বিজেপি এজেন্ট মানিয়া গুলো जों দেশনি উন্নয়ন বা ত্রিপুরাসনি সলিউশন দিবগে যতন ত্রিপুরাসন বকব একদম দাম না যা যে তাকলে যদি কনস্টিটিউশন দিবগে না border right on nation আছে খাতা মাখা এবং মানে পারাম যতন অপন সাইড যে বিভাগরা যে অ্যাকর্ড খাইমানি যে কেন্দ্র সরকার ত্রিপাক্ষিক চুক্তি খাইমানি অমনি রেজাল্ট जों তিনি মানে দङ শান্তি প্রিয়ভাবে দেশ যত জায়গানো চলি দङ সেটা তিনি পূর্ব পশ্চিম আসনে যে ইলেকশন ও গাহাম জায়গা চলি দङ 12টা বাজার স্পেশালি যত ত্রিপুরাসা আর শান্তি প্রিয়ভাবে বুট করি বুট রাখা খুব তংথগৈ দङ তামাকে আর আনে বুট কালায় 17 13 আবার শ্রীনগর গাবদি হাই সেকেন্ডারি স্কুল আর সেন্টার কে সিনি আবার তো তাই সানাংলিয়া যতন অরন বুদু নে আং ওয়াসক আং জায়গা বুদু সিনি ত্রিপুরামথা বিজেপি তাই আইপিএফটি সিনি ও তিনটা
পার্টিনি যে প্রার্থী আগেনি কাছে মুখ্যমন্ত্রী হাইকাবা রাজ্যসভানি এমপি বদন সিং বুট দেখাম লুকুরাবো যে অর নুকমানি যতন বদন বুট হनै কিসাং অর ফাইক মোটামুটি মহল সেমাকা কে কবলাই তো অলরেডি কবলাই কিন্তু একটা লাইবুমা সিজাংনাই হनै অসমনে সেমান অমাহাই লাইবুমা বিরোধীনি চিহ্ন বুট কালাই গালাক আসল সেমান আমবাই কত সেন্টার কলে অর দুইটা সেন্টার দङ 12 বাই 13 সেন্টার দङ 12 বাই 13 সেন্টার দর্শক কাস্টিং দङ তাবুক যারা 137 জনা কাস্টিং খাতাও যারা মোটামুটি আগুগিন দङ খাকায় পার্সেন্টেজ কাহাম নাই বছর বুতার না 13 দङ কমসে কম 12 তে দङ 13 প্রায় দङ 500 মাই ব্যায়াম করি খা কোন জায়গা তাবু গুড়ি আখা তাবর ফার্স্ট টাইম বুট দোকান তাবু প্রত্যেক লাগাতে যে এসএমই দङ অর গুড়ি নাই গুড়ি প্রত্যেক সেন্টার থাকে নাই নাই বাহি অবস্থা চলে দङ 17 কত সেন্টার তো 17 টোটাল 52 সেন্টার আমাকে দङ সিনি এডিসি এরিয়া তাই জেনারেল এরিয়া আমাকে দङ 52টা বুতনা আঙ্গুরিয়ানি চেষ্টা খাই নাই বুবা হাই তে সিপিএম তে কংগ্রেস নি বিসিং কোন প্রভাব রকলে বুবা হাই ওর করে বলতে নাই নেমেনে আর হাবই এজেন্ট করে মিন্স বংনি সংগঠন করে খরচা বড় তখন এজেন্ট দংখামু কে বুতার গতন কোনো পছন্দ করে যে লাইন বাই তখন আবো বেবা সিনি থানচানি প্রার্থী আবনি বুতাল হनै সাইমান আবো হাইকেন গোলাঘাটি বিধানসভা আমসানি দালবিদাল পুলিং স্টেশন বেরাই নাইখা এমএলএ মানব দেব বর্মা টাকার জলানি সিমি অশোকনি ককথুম চিনি খরাং তাবু কিসা লেংলামা নিজরা তে বহাস্তে হায়ংতে হাকতনে কক্তমাতো বই ফাই দङ টেংনামানি ইয়াগুলো শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ I can love. I can run. I have a voice. I know. I can shout. I can hold. I'm now 18. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি গ্রাম থেকে পাহাড় We are now 18 আমরা নিউ ভোটার নলিনী সিমি বিশিং কামিতায় হাসু We are now 18 जोंले নিউ ভোটার কাকে ভোট দেব সেটা একান্তই আপন গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ সাবন ভোট নাই আবসাগনি সাইসুং লুকুরাইদানি সাথী সঙ্গে শিখলা লোকসং আমরা ইউথ আমরা নতুনের ছোঁয়া আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া সঙ্গে ইউথ
সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। লেংলামানি ইয়াগলো হাইনো হাইলাম সগো চিনি ককব্র কক্তমাও হাইনো হাই ফাইদি নাইলাই ফিরানো তিনিনি কক্তমা বখরক রক পাইথা কক্তমা মানমানি জরাতৈ ওয়েস্ট ত্রিপুরা আচুকথাयो বুট কলাইখা 80.40%, ফিয়াবাতেইবো কুসুগো কাসানাই বুট কাস্টিংनि পার্সেন্টেজ তারমনি বাগै হনমাनि रे सारिनि दाम बा जरानि यागुलबो बासा जाक्तंख 23,000 voters खाका हामिया फरका हास्ते बीजेपी चौंबारी बेदेक ने बखाक्तै कोक्तमा मानमानि जरातै फासाल सारेक जरा वेस्ट त्रिपुरा आजोगथायो बुट कलाइखा 81.23%, 7 रामनगर आजोगथायो बुट कलाइखा 71.26%। सिकिरि सकरक खलायै लाई थांनाय दालजार दाल चुकु रंबै बीसीसी बा उमरनि खरकसा सिगलिस राइनरम फ्रेका खरक बै सिग्रा चलार आबो बाय पाइथागो प्रेगनेंट ओंखा अ सिगलिस राय पार्टी मुंनि यागलो खरक बै सिग्लारकनि मुंगै टेलियामरा थानाव खलाइजाखा एफआईआर बुट नाहारमुं पाइमानि यागलो स्ट्रंग रूम बतु बुजाखा ईवीएम ते वीवीपैट बेबागै 1686 पोलिंग स्टेशन नि फाइ सफाइनाय ईवीएम ते वीवीपैट कराक मुरुक मुंनि बिसिंगो स्ट्रंग रूम बतु बुजाखनाय अ ईवीएम मेसिन कुमार बिलो स्कूल ऑफ बोर्ड देखा ईएम रनियल देबरमा आबो हाइकेनो सुबलगढ़ एसपी स्कूल ऑफ बोर्ड देखा ईएम रविंद्र देबरमा बीबीपेट हामिया अंगमानि बागै आशाला दाक्ति बोर्ड मारलिया हनै शाखा ईएम रविंद्र देबरमा ताकारजलानि दोवारकाय कलयबारी स्कूल ऑफ बोर्ड देखा 12 ताकारजला आमसानि एमएलए बिश्वजित कलय आबो हाइकेनो आशाला गाबरडी स्कूल ऑफ बोर्ड देखा एमएलए मानव देबरमा ताबु कक्तमा शुक्रबै मानदैनि अबिराम कुमुरुं नगो बोर्ड देखा एडिसिनि कसाम सीईएम राधाचरण देबबर्मा वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथाइनि गोबां कुक पुलिंग सेन्टारनो रेगिं खलाइजागै दंगो हनै कक्सिल सामुंति साखा जीएमपी नि हास्ते तांफां राधाचरण देबबर्मा कसang कसang tai kebeng mong kore khe bot nahar jakhe kaplai engnai India Alliance ni batainai rokhonei bosaka GMP ni haste tangphang Radhacharan Debbarma দুটা জায়গার এজেন্ট এজেন্ট উঠবে দেখা কিন্তু ওভারঅল মোটামুটি শান্তিপূর্ণভাবে না তা পর্যন্ত চলিত আর ভোট যদি বড় ঠিকমতো রিমা হাঁকাই ইন্ডিয়া জোট পশ্চিমও জিতি নাই পূর্বও জিতি নাই ইন্ডিয়া জোটনি পক্ষে বড় কারণ এই ত্রিপুরা মথা আইপিএফটি বিজেপি যে জোট তো সুবিধাবাদী জোট ওরা বরং কোনো স্বার্থ করে জনগণ কোনো স্বার্থনি ব্যাপার করে ত্রিপুরার জন স্বার্থনি ব্যাপার করে ত্রিপুরা সা দফা হাঁকড়াই কোনো ব্যাপার করে জাস্ট ওরা প্রদত্ত কিছু দেব মানে বিনি পরিবারনি হাঁকড়াই আর বিজেপি নরেন্দ্র মোদী ব্রগনি একজন এমপি মানানি আবার আর স্বার্থ ছাড়া পাবলিক কোনো স্বার্থ পাবলিক কোনো ইন্টারেস্ট ভোট করে এবং ও অ্যালায়েন্স সুবিধাবাদী অ্যালায়েন্স
ওর নীতিनि ব্যাপার করে আদর্শनि ব্যাপার করে একেবারে স্রেফ বরকनि দুইজন বরকनि স্বার্থ রক্ষাनि बागैसो भट औ जों थांनायाव नुगै माखा कयेक दिनाव हागतनि अल इन्डिया कंग्रेसनि लिडार फाइथांका प्रियंका गान्धी आबुनो तै बहायनो हासि गोनाङै बेलेनि अर पार्टी लाखिया केबेंनाय बदल ओंथों बा रुलिं पार्टीनि ओंथों के बसखां जराव आबुनो तै कुन इफेक्ट दं ना ताम एफेक्ट नहीं किछ एफेक्ट करे बरंस नरेंद्र मोदी फाइका तिप्रा मथ सम्पर्के एलायंस सम्पर्के कुन कक करे तिप्रा लैंड गेट तिप्रा सन इंटरेस्ट नि बागे एकटा कक करे देशनि प्रधानमंत्री से कुन कक खेचे फेन छाया ताम सानाय এবং বসে খেয়ে বুট সিংয়াখো তাও পর্যন্ত সে মঞ্চতলাঙ্গি পর্যন্ত আসুরনানি প্রয়োজন মনে খাইয়া এই ইংখা অ্যালায়েন্স এই ইংখা জোট কাছে এই জোট সুবিধাবাদী জোট India Alliance in favor of Tatipra Hassan voters on Bisingti buses or the board Mari Bang. না বরক তো ডেফিনেটলি ইন্ডিয়া জোটনি পক্ষে বরকনি মেন্টাল বরকনি মোটিভ নং সোশ্যাল মিডিয়া বিসিংতিন যে পলিটিক্যাল যে সমস্ত অ্যানালাইসিস দङ नि ध्रुव राथे থেকে আরম্ভ খাই রাবেশ কুমার বরকনি পলিটিক্যাল অ্যানালাইসিস ঘন্টা 15 লাখ 20 লাখ 30 লাখ আর নিনি এবিপি নিউজ আজ তাক এনডিটিভি বরকনি পলিটিক্যাল অ্যানালাইসিস 5000 10000 15000 ঘন্টাও এই ইনকা বরকনি মোটিভ আর তাছাড়া সবচেয়ে বড় সংখ্যা 2019 নরেন্দ্র মোদী টোটাল ভোট সংখ্যা 23 কোটি আর বিরোধী রক সংখ্যা 31 কোটি আর 31 কোটি ভোট আর তিনি থানসাংখ্যা আর 23 কোটি ভোট নরেন্দ্র মোদী যে মানে বরংনি বিসঙ্গ তিনি দুইটা তিনটা বাক নাকা তামিলনাড়ু ববাই করে 2019 তং মানে নিনি মহারাষ্ট্র করে পাঞ্জাব করে উড়িষ্যা করে কাজে ওভারঅল বরকনি মোট সংখ্যা ইন্ডিয়া জোটনি পক্ষে Lokorong bai kung kok thai ni kasar mong tong nai না লোকরং তো সানাই ইন্ডিয়া জোটনি পক্ষে ভোট হতে শান্তি মথাং নারকতনি ভোট থাঙানো ফায়ানো কিন্তু জোর জবরদস্তি খাইয়া হাঙ্কাই আপনি পরিণাম তো নং ইয়াগল সকাই ইয়াগল মান খিলজাক খিলকাকাই ইয়াগল মান ইয়াগল মান খাই ইয়াগল খিলজাক নাই অবংনান উচিতিয়া রাজনীতি জয় পরাজয় নাই বড় জানা সমর্থন খাইবনো ভোট নাই কিন্তু জোর জবরদস্তি গায়ে জোরে ভোট রাংবাই ভোট এরকম ভোট তো ত্রিপুরা রাজ্য আগে করেই তাবো বিজেপি আইপিএফ ত্রিপুরা মতো ফাই এই ধরনের পরিবেশ তৈরি খা অব অন্যায় অব বিরুদ্ধে বরক ফানসাকে তাক বাসালাই দङ ভবিষ্যৎ ইন্ডিয়া জোটনি औ सर बेला हामबाय जरमान बागे मानदै निसिमिनेल शनिलगियो बिप्लबते मलिनी कक्थुम चिनि खरां शिशु बिहार स्कुल बोर्ड देखा हास्तेनि गोजाम मन्त्री अग्रमानिक सरकार ते बिनि लगी संपांचाली भट्टाचार्य किसी साबोट मानानि नाहार मंगन हास्तेनि जत लोकरकन लेंप्रा रव बीजेपी नि असमा रखनै शाखा मानिक सरकार सिकांगो जरा खाजाक तंगमानि हाइकेन फासल नाहार जाका वेस्ट त्रिपुरा लोकसभा चंबारिनि बोर्ड 7 रामनगर विधानसभा आजक थाइनि बोर्ड आशालो शिशु बिहार स्कुल बोर्ड देखा हास्तेनि गोजाम मन्त्री अग्रमानिक सरकार ते बिनि लगी संपांचाली भट्टाचार्य बोर्ड मानि जराव कक्तमा थुननाय रकबाय कक सानानि थांगाय किसी साबोट मानानि नाहार मंगन हास्तेनि जत लोकरकन लेंप्रा रव बीजेपी नि असमा रखनै शाखा मानिक सरकार যে অভিজ্ঞতা এটা তো মানে ট্র্যাডিশনাল এটা নতুন করে বলার কিছু নাই তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগটাগ করে ভোটে নেমে গেছে এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না এটা হচ্ছে একটা আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে এর মধ্যে গোলমাল কী করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন আমি এগুলো বলে সময় নেব না ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে এদিক দিয়ে আমি সময় বেশি নিতে চাইছি না আপনারা প্রশ্ন করছেন আমি যদি জবাব না দেই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তার জন্য বলছি এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না এটা হবে না ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস তারা একসাথে মিলে লড়াই করছেন কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভার নির্বাচনে যে 18টা আসন বিজেপি পেয়েছিল এগুলো তৃণমূলের জন্য পেয়েছে এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আমি আগেই বলেছি আমি গণক না আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না ভারতবর্ষে যে রাজ্যের কথা বলছেন আমি বলছি একটা করে 3-4টা রাজ্যের কথা বলবো উত্তরপ্রদেশ 80টা আসন ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসনে যেতেন তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেয়
তো এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে 66 আসনে জয় তারা হাসিল করেছিলেন। এবার তো 66 আসন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার সেখানে দেখা গেল 3-4টা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগবাটোয়ারা করে তারা ময়দানে নেমে গেছেন। অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন, কোনো বিরোধ নেই। ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম, বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই, শূন্য হবে। তামিলনাড়ু 39 আর 41, আজকে সেখানে ভোট হচ্ছে, একটি আসনে বিজেপি সেখানে পাবে না। আপনার এদিক থেকে আমি যেটা বলবো, বিহার 40টা আসন ভাগ করে নিয়েছে। সেখানে গত লোকসভার নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল, এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দি ভাষী এলাকায় বিজেপির আসন কমবে। তাহলে বিহার অন্যতম, বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে। এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার থেকে তো বুঝতেই পারছেন সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গদিতে বসে থাকার চেষ্টা করছেন। তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে। লেট আস ওয়েট এন্ড সি, উই শুড ওয়েট টু সি দি আউটকাম অফ দিস ইলেকশন রেজাল্টস। ফলে আমি এই কয়েকটা জায়গায় বললাম, দিল্লি 7টা আসন, কংগ্রেসের দিকে তাকায় না আপের দিকে তাকায় না কংগ্রেস। এবার আসন সমঝোতা হলো, 4টা আসনে আপ লড়বে, 3টে আসনে কংগ্রেস লড়বে। এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দি করে রেখেছে। মনে করছে তাকে যদি ভেতরে আটকানো যায় তাহলে বোধহয় বিজেপির সুবিধা হবে, বরং উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। এই প্রতিক্রিয়া শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সারা ভারতবর্ষে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। এটা কি হচ্ছে? ভোটের মুখে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলখানায় আবদ্ধ করে রাখছে, সুনির্দিষ্ট কোনো প্রমাণ করার মতো তথ্য উপস্থিত করতে পারছে না, এটা নিজেদের মন গড়া অভিযোগ উপস্থিত করে। ফলে আমি ওখানকার কথা বললাম। হরিয়ানা 10টা আসন আছে, ইতিমধ্যে আসন সমঝোতা হয়েছে। পাঞ্জাব প্রায় আসন সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে আমি একটার পর একটা বলছি, গুজরাট, এই যাদের মূল্যায়ন যারা করছিলেন তারা বলছিলেন গুজরাটে যে 26টা আসন আছে বিজেপি বারবার সবগুলো আসনে জিতছে। এবার এই মূল্যায়ন যারা করছেন তারা বলছেন গুজরাটে বিজেপি আসন হারাতে চলেছে, বিজেপি সব আসন পাবে না। ফলে আমি এই কথাগুলো বলছি, এগুলো তো আমার কথা না, আপনারা এগুলো দেখছেন, আমিও আপনাদের মতো দেখছি, তার থেকে এবং পত্রপত্রিকা পড়ছি, এগুলো থেকে মনে হচ্ছে পরিস্থিতিটা একটা অন্য মন নিচ্ছে, অন্য হাওয়া উঠছে। এবং অতীতে যেমন আমি বললাম 8টা-10টা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে, এবারও তারা তো 19-এ একসাথে হয়নি, তারা তো 18-তে একসাথে হয়নি, তারা এবারই হলেন। ফলে তার রেজাল্ট আমার তো মনে হয় একটা পজিটিভ দিকে যাচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4-5 দিন যাবত আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারা পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400 আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বক্তব্য। স্যার, একটা শেষ প্রশ্ন থাকে, হাত চিহ্নে ভোট দেবেন, তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হয়, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল,
রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেব না। যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে। তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ, মানে এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসি সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল। মোরারজি দেশাই, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতা যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন, ফলে এই সাফল্য এসছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নতুন সরকার হবে, নতুন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। স্যার, এতদিন বিরোধী দল ছিল ত্রিপুরা মতা, তারা জুট করছে, আর কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি ত্রিপুরা মতা একদিকে, লড়াইটা কেমন হবে? ত্রিপুরা মথা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভাগ ভোট, এটা ত্রিপুরা মথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো ত্রিপুরা মথা পাবে না। তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি, ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে না, তাহলে কি করে হবে? Aba haikeno haste BJP tai ha kotor ni BJP ozma rokno dal bidal kokse samungti shaka haste ni kasa mantri Okra Manik Sarkar. Rajakhara Aguli Nishimi Pranapni Kokthum Chini Khorang. Fashal Fungo Mohan Poroskolo Board Dekha haste ni ferangte Hukbar Mantri Ratonlal Nath. Terni tongthokma wo bud nahar jagai tongo honei shaka mantri Ratonlal Nath. Khaksa faising no bud kalai tongo kebengnai bodol ni batani rokni জামানার জব্দ অংনাই হনেই বসাকা হাস্তেনি ফেরাংতেই হোকবার মন্ত্রী রতনলাল নাথ। ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে। যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, লেফুঙ্গা ডিস্টার্ব করছে, তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে, যদিও পাল্টিয়ে দিচ্ছে, কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে মেশিনগুলি রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেই জন্য ভোটাররা কীভাবে ভোট দিতে পারছে আমি জানি না। কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো, যাতে লাইটটা থাকে, যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে। ভোটারদের ট্রেন্ড কীরকম দেখছেন? এটা একতরফা ভোট হচ্ছে। এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি, এই ভোটটা একটু ব্যতিক্রমী মিনস মানুষের সংখ্যা আপনারা এখানেই দেখছেন, বিরাট লাইন ধরে আছে, পুরুষদের লাইন, মহিলাদের লাইন। তো উৎসবের বোঝাতে ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফা হচ্ছে এবং আমার ধারণা
বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দেবের পক্ষে, বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে, এটা আমার মনে হয়েছে। কারণ মানুষের এপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা হলো। এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী দিনে, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই যে চিন্তাধারাটা এবং বিকশিত ভারত এবং পৃথিবীতে যেন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে, এটার ভোট হচ্ছে এই জন্যই। এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে। আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। आगरतलानि आचार्य प्रफुल्ल चंद्र स्कूल ऑफ बोर्ड खा हास्टेनि चीफ सेक्रेटरी जेके सिंहा हास्टे चौंबारी बेदेकनि चीफ इलेक्टोरल ऑफिसर पुनीत अग्रवाल ते सेक्रेटरी किरण गीते कसं खे चौंबारी खलाइजागै तंगमानि बागै हास्टे चौंबारी बेदेकनि चीफ इलेक्टोरल ऑफिसर ते सेक्रेटरी नखा काहमिया फ्रका हास्टेनि चीफ सेक्रेटरी जेके सिंहा। ये सूचना अभी तक जो प्राप्त हुई है, मतदान शांतिपूर्ण तरीके से चल रहा है, किसी भी अप्रिय घटना की सूचना नहीं है और भी मैंने अपना मतदान भी दिया है और यहाँ महोत्सव जैसा माहौल है। मैं इसके लिए मुख्य निर्वाचन पदाधिकारी और जो यहाँ के हमारे रिटर्निंग ऑफिसर विशाल कुमार साहब हैं उनको भी बधाई देना चाहता हूँ और मुझे पूरा विश्वास है कि सभी लोग इस चुनावी रूपी महोत्सव में पूरा हिस्सा लेंगे और जो त्रिपुरा का एक इतिहास रहा है कि रिकॉर्ड नंबर में लोग मतदान करते हैं, मुझे यही सभी लोगों से पूर्ण आशा है। थैंक यू। राजाखरा आगुली निशिमी प्रणबनि कक्थुम चिनी खरां तिनी कक्तमा आसुक जरातैनो तेबो हास्ते हायुंते हाकोतनि कक्तमा साइमानानि बागै चयावै नाइ तंदि चिनी खरां। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ আহা লংতরাই বেশ। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই